সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার আলোচনা গত কয়েক সপ্তাহ ধরেই চলছে। নতুন সরকার গঠনের দ্বারপ্রান্তে এই আলোচনা আরও জোরালো। নতুন করে ক্রিকেট অঙ্গনে সাকিবের নামটা যখন আবারও খুব করে প্রাসঙ্গিক, তখন মুখ খুললেন সাকিব নিজেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ক্ষমতায় আসার আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টি স্পোর্টসকে সাকিবের খেলার সম্ভাবনা নিয়ে বলেছিলেন, সেটা সাকিবের খেলার ব্যাপার, সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে, তখন সে ক্রিকেটে থাকবে কিনা সেটার ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না, সুতরাং যে যোগ্য সে অবশ্যই আসবে। বিএনপি যখন সরকার গঠনের দ্বারপ্রান্তে, তখনই এই বক্তব্য নতুন করে সামনে এসেছে। তাহলে কি সাকিবকে খেলানো হবে জাতীয় দলে? অন্যদিকে কয়েক সপ্তাহ ধরে বিসিবিও সাকিবকে জাতীয় দলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুজন রয়েছে 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত খেলতে পারেন সাকিব। এ বিষয়ে ইংরেজি দৈনিক দ্য ডেইলি সানকে তিনি বলেন, আপনারা অনেক দূর চিন্তা করে ফেলছেন ভাই, আগে আমাকে দেখতে দিন সামনের দিনগুলোতে কি হয়। সাকিবের ঘনিষ্ঠ সূত্র অবশ্য দ্য ডেইলি সানকে জানিয়েছে 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলার ভাবনা নিয়েই ফেরার চেষ্টায় আছেন তিনি। সূত্র জানায় সে দেশে এসে পাকিস্তান সিরিজ খেলবে, একই সাথে পরের বছরের ওয়ানডে বিশ্বকাপেও চোখ রাখবে। এটাই ছিল ওর আসল পরিকল্পনা, ফিরে আসা টেস্ট ও টি-20 থেকে অবসর নেওয়া এবং এরপর আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানা 2027 ওয়ানডে বিশ্বকাপে। সব মিলিয়ে আশা করা যেতেই পারে সবাইকে এই অধিনায়ককে আবারও লাল সবুজের জার্সিতে দেখতে হয়তো খুব বেশি অপেক্ষা করা লাগবে না। সেক্ষেত্রে টেস্ট ও টি-20 থেকে অবসর নিয়ে একটি ফরম্যাটেই চালিয়ে যাবেন নিজের আন্তর্জাতিক কেরিয়ার।